হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা ফ্যাশন। তো আজকে আবারও একটা হেয়ারস্টাইল নিয়ে এসেছি। আজকে আমি ফ্রন্টের থেকেই শুরু করেছি। অনেকে বলো ফ্রন্টের হেয়ারস্টাইল দেখাও, ব্যাকের হেয়ারস্টাইল দেখালে ফ্রন্টের দিকটা কেমন লাগে সেটা বোঝা যায় না, অনেকেই বলো। সেই জন্য আজকে আমি ফ্রন্টের থেকেই শুরু করেছি। দেখো, ফ্রন্টে প্রথমে আমি দুটো হেয়ারের সেকশন করেছি, মানে ছোটো ছোটো চুলের সেকশন নিচ্ছি। সেগুলোকে মুড়িয়ে মুড়িয়ে মানে টুইস্ট করে করে একদম পিছনে নিয়ে গিয়ে ক্লিপ দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছে। ঠিক এইভাবে সমস্ত মাথাটা এরমভাবেই করব, মানে সামনের দিক থেকে টুইস্ট করব, একদম পিছন পর্যন্ত নিয়ে গিয়ে টুইস্টগুলোকে ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দেবো। দেখো, এবার আমি পিছনের দিক থেকে দেখাচ্ছি। সামনের দিক থেকে আমি টুইস্টটা করতে শুরু করেছি, যেমন প্রথমে দেখালাম ঠিক সেইভাবে করে নিয়ে সামনের দিক থেকে নিয়ে এসে পিছনের দিকে সব একসঙ্গে এক জায়গায় লাগাবো। বেশ ভালোভাবে লাগিয়ে দিতে হবে ক্লিপ দিয়ে। আমি এখানে ছোটো ছোটো বক পিন ইউজ করেছি। পিনগুলো যাতে ভিজিবল বেশি না হয় সেই জন্য একটু ভালোভাবে আটকাতে হবে, ভেতর ভেতর দিকে করে আটকাতে হবে। কিন্তু আমি উপরের দিকেই আটকাচ্ছি, আমি এখানে অন্য কিছু ইউজ করব। লাস্ট পর্যন্ত দেখতে থাকো কীভাবে করছি। তো দেখো, আমি ডান দিকেরগুলো সমস্ত টুইস্ট কমপ্লিট হয়ে গেছে প্রায়, এবং টুইস্টগুলো আমি একটু হালকা করে দিচ্ছি। দেখো, টুইস্টগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নিয়ে আমি ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। তো এই হেয়ারস্টাইলটা শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে, ওয়েডিং গেস্ট মেকআপের সাথে। তো ট্র্যাডিশনাল শাড়ির সাথে তো ভালো লাগবে, তবে শিফন শাড়ি এখন খুব সুন্দর বেরিয়েছে, যেগুলো একটু ওয়েস্টার্নভাবে পরে সবাই। শিফন শাড়ির সাথে সিম্পলভাবে মেকআপটা রেখে এরকম যদি একটা হেয়ারস্টাইল করা যায়, অসাধারণ দেখতে লাগবে। আমার চোখে বেশ ভালো লাগে এরকম একটা হেয়ারস্টাইল শিফন শাড়ির সাথে। কিন্তু সবার চয়েস তো সমান নয়, সবার কীরকম লাগবে জানি না। যাই হোক, এরকমভাবে আমি পুরো চুলটাকে টুইস্ট করে নেওয়ার পর পিছনে একটা পনিটেল করে নিলাম একদম নিচু করে। এরপর আমি ডোনাটের মাঝখানটা কেটে নিয়ে ডোনাটের যে ফারটা থাকে সেটা আমি ইউজ করছি। দেখো, ঠিক পনিটেলের উপরে এইভাবে ইউজ করলে দেখো আমার পিনগুলো ভিজিবল হচ্ছে না, অনেকটাই ঢেকে গেছে। বাকি যেগুলো থাকবে সেগুলো ফুল টুল দিয়ে ঢেকে নিলে খুব সুন্দর দেখতে লাগবে। যাই হোক, এইভাবে পুরো উপরের দিকে আমি এই ডোনারটা লাগিয়ে নিলাম। এইবার নিচে যে এক্সট্রা চুলটা থাকলো সেটা আমি উপরের দিকে নিয়ে এসে ডোনারটাকে ঢেকে দেবো এবং একটা বান করব। দেখো, চুলের একদম নিচের অংশে আমি একটা ছোট্ট রাবার ব্যান্ড আটকে নিচ্ছি, যাতে চুলটা আমার ধরতে সুবিধা হয় এবং ভালোভাবে আটকাতে সুবিধা হয়। সেই জন্য দেখো, এইভাবে আটকে নিয়ে উপরের দিকে নিয়ে আমি ভালোভাবে মুড়িয়ে ক্লিপ দিয়ে দুদিক থেকে আটকে দিচ্ছি। ভেতরের যে বানটা আছে সেটা খুব ভালোভাবে ঢেকে দিতে হবে, ইউপিন দিয়ে চারিদিকে লাগিয়ে দিতে হবে। তো দেখো, এটা ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। সামনের দিক থেকে এরকম লুক এসছে, আর পিছনে আমি দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি। তোমরা এই জায়গায় ফুল লাগাতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো এখন এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।